ক্লাস 11 আজকে তোমাদের পড়াবো কণা সমষ্টির ভরকেন্দ্রের অবস্থান নির্ণয়। তোমরা এর আগে ভরকেন্দ্র বলতে কি বোঝো, কোনো বস্তুর ভরকেন্দ্রগামী রেখা বরাবর যদি বল প্রয়োগ করা হয় কি ঘটনা ঘটবে সেই সম্পর্কে তোমরা ধারণা করতে শিখেছো। আজকে দেখবে যে কোনো একটা বস্তু যার মধ্যে অসংখ্য কণা দিয়ে সেই বস্তুটা তৈরি, যাকে বলা হয় বিস্তৃত বস্তু, সেই বিস্তৃত বস্তুর ভরকেন্দ্রের অবস্থান কি করে আমরা নির্ণয় করি। তো ধরো এরকম একটা বস্তু যার মধ্যে অসংখ্য কণা আছে, আমি কয়েকটা কণার পজিশন নিয়ে বলছি। ধরো এটা 1 নম্বর কণা, যার ভর হচ্ছে m1, এটার ভর ধরো m2, এটার ভর ধরো m3। এরকম আরও মনে করো n সংখ্যক কণা নিয়ে তৈরি, n সংখ্যক কণা অর্থাৎ mn, n নাম্বার ধরো এটা হচ্ছে nতম কণা mn, এরকম আরও অসংখ্য আছে, আমি কয়েকটা মাত্র আঁকলাম। তাহলে এই কণা সমষ্টি দ্বারা গঠিত এরকম একটা বিস্তৃত বস্তু, তার ভরকেন্দ্রের অবস্থান কি করে নির্ণয় করব। তার জন্য আমাকে বস্তুটাকে একটা, তোমরা এর আগে কোঅর্ডিনেট সিস্টেম বা নির্দেশতন্ত্র পড়েছো, তো কোনো একটা নির্দেশতন্ত্র, আমি এখানে কার্টেশিয়ান নির্দেশতন্ত্র নিচ্ছি, কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। সেই রকম একটা কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের রেসপেক্টে এই কণাগুলোর অবস্থান ভেক্টর আমরা নির্ণয় করব। ধরো এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। তাহলে এই নির্দেশতন্ত্রের ও হচ্ছে মূল বিন্দু, এই ও মূল বিন্দু থেকে m1, অর্থাৎ এই নির্দেশতন্ত্রের সাপেক্ষে ধরো m1 কণাটার অবস্থান ভেক্টর হচ্ছে r1 ভেক্টর, m2 কণার অবস্থান ভেক্টর ধরো r2, m3 কণার অবস্থান ভেক্টর ধরো r3, আর nতম কণার অবস্থান ভেক্টর ধরো rn। এরকম এই নির্দেশতন্ত্রের সাপেক্ষে তাদের অবস্থান ভেক্টরগুলো আলোচনা করা হলো। এই এনটা কণা দিয়ে এই বস্তুটা তৈরি, এদের ভরকেন্দ্র ধরো এখানে অবস্থিত, তার মানে সমস্ত ভর এই বিন্দুতে কেন্দ্রীভূত আছে। আচ্ছা, এই ভরকেন্দ্রটাকে আমরা জি দিয়ে লিখছি। তাহলে ভরকেন্দ্রের অবস্থান ভেক্টর ধরো ক্যাপিটাল আর ভেক্টর, ঠিক আছে। এবং জি ভরকেন্দ্র মানে হচ্ছে সমস্ত ভর জিতে কেন্দ্রীভূত আছে। তাহলে বস্তুটার মোট ভর আমরা কি লিখতে পারি, বস্তুটার মোট ভর হচ্ছে m1 প্লাস m2 প্লাস এরকম করে গিয়ে mn সমান হচ্ছে ক্যাপিটাল এম, অর্থাৎ এনটা কণা দিয়ে যদি বস্তুটা গঠিত হয় তাহলে এনটা কণার ভরের যোগফল করে পাবো গোটা বস্তুটার ভর, সেটা সমান ক্যাপিটাল এম সমান সামেশান ওভার আই সমান 1 to n mi। আমরা এটা শর্টে লিখতে পারি সামেশান ওভার, অর্থাৎ এই বড় লাইনটা না লিখে আমরা এটা লিখতে পারি যে বস্তুটার সমগ্র ভর ক্যাপিটাল এম সমান সামেশান ওভার আই টু এন mi। ঠিক আছে, এবার আমরা আগেই বললাম যে বস্তুটা এনটা কণা দিয়ে তৈরি, যে কণাগুলোর অবস্থান ভেক্টর যথাক্রমে r1, r2, r3, rn ইত্যাদি, এবং বস্তুটির ভরকেন্দ্রের অবস্থান ভেক্টর হচ্ছে ক্যাপিটাল আর ভেক্টর। তাহলে এই রকমের ক্ষেত্রে এই অবস্থান ভেক্টর আমরা কি বার করব, ভরকেন্দ্রের অবস্থান নির্ণয় করব। এখানে অবস্থান ভেক্টর ক্যাপিটাল আর ভেক্টর সমান হবে m1 r1 ভেক্টর প্লাস m2 r2 ভেক্টর প্লাস m3 r3 ভেক্টর প্লাস এরকম এনটা কণা দিয়ে তৈরি, মাঝখানে আরও যোগ আছে, আমি একদম লাস্টের প্রোডাক্টটা লিখছি mn rn ভেক্টর, আর তলায় হচ্ছে m1 প্লাস m2 প্লাস m3 প্লাস mn। তাহলে এই কণাটার, এই বিস্তৃত বস্তুটার ভরকেন্দ্রের অবস্থান ভেক্টরটি হবে ক্যাপিটাল আর ভেক্টর হচ্ছে এটা। এটাকে আমরা শর্ট ফর্মে কি লিখতে পারি, আর ভেক্টর ইকুয়াল টু সামেশান ওভার আই সমান 1 to n mi ri ডিভাইডেড বাই সামেশান ওভার আই সমান 1 to n mi। তাহলে আর ভেক্টর ইকুয়াল টু হচ্ছে সামেশান ওভার mi ri ভেক্টর ডিভাইডেড বাই সামেশান ওভার আই টু n mi, অর্থাৎ ভর এবং তাদের অবস্থান ভেক্টরের গুণফল, তাকে যদি আমরা মোট ভর দিয়ে ভাগ করি তাহলেই সেই বস্তুটার, এই বিস্তৃত বস্তুর ভরকেন্দ্রের অবস্থান ভেক্টর আমরা পাবো।
ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে আমরা আগেই বললাম যে আমরা এটাকে একটা কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের রেসপেক্টে আমরা বস্তুটির ভরকেন্দ্রের অবস্থান ভেক্টর বার করেছি। তাহলে এই জি অর্থাৎ এই জি বিন্দুটার স্থানাঙ্ক কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের রেসপেক্টে কত হবে? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, অর্থাৎ আর ভেক্টর অর্থাৎ ও আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ আমরা লিখতে পারি। অর্থাৎ জি বিন্দুটার ভরকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে ভরকেন্দ্রের স্থানাঙ্ক জি, তাকে যদি আমরা স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ করি এক্স কমা ওয়াই কমা জেড, এটা হচ্ছে ভরকেন্দ্রের স্থানাঙ্ক। আর ভরকেন্দ্রের অবস্থান ভেক্টরটা কি? ওজি ভেক্টর ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। আমরা এর আগে পেয়েছি আর ভেক্টর, ওজি ভেক্টর মানেই হচ্ছে আর ভেক্টর ইকুয়াল টু এটা লিখতে পারি। তাহলে এখানে এই ফর্ম থেকে আমরা এটাকে কি করে বার করব? তাহলে যদি আমরা আর ভেক্টরের এক্স কম্পোনেন্ট বার করি, অর্থাৎ এক্স ভেক্টর যদি লিখি, তার মানে এখানে অর্থাৎ যখন আমরা এক্স স্থানাঙ্কটা বার করব তখন এই ফর্মটা কি আর এর বদলে কি লিখব? এক্স ভেক্টর লিখব সামেশন ওভার আই সমান 1 to n mi এক্স আই ভেক্টর ডিভাইডেড বাই সামেশন ওভার আই সমান 1 to n mi। একইভাবে যখন ওয়াই ভেক্টর বার করব, তার মানে এটা হবে সামেশন ওভার 1 to n আই সমান 1 to n mi ওয়াই আই ভেক্টর ডিভাইডেড বাই সামেশন ওভার আই সমান 1 to n mi। একইভাবে জেড ভেক্টর ইকুয়াল টু বেরোবে আই সমান 1 to n mi জেড আই ভেক্টর ডিভাইডেড বাই সামেশন ওভার আই সমান 1 to n mi। তাহলে আমরা স্থানাঙ্কের সাহায্যে কি করে আর ভেক্টরকে প্রকাশ করব সেটা বুঝতে পারলে, আমরা যদি এটাকে আরও সিম্পলিফাই করি তাহলে এক্স ভেক্টর ইকুয়াল টু কত পাবে? m1 x1 প্লাস m2 x2 প্লাস mn xn ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস mn। একইভাবে আমরা ওয়াই কম্পোনেন্টটাও একইভাবে পাবো, ওয়াই ইকুয়াল টু m1 y1 প্লাস m2 y2 বাই m1 প্লাস m2 ইত্যাদি, এবং একইভাবে জেড কম্পোনেন্টটা পাবো। তাহলে তোমরা কোনো বিস্তৃত বস্তু যেটা অসংখ্য কণা দিয়ে তৈরি, সেই বস্তুর ক্ষেত্রে তোমরা কি করে অবস্থান ভেক্টর বার করবে সেইটা তোমরা এই ভরকেন্দ্রের অবস্থান ভেক্টর বার করবে সেটা তোমরা শিখলে। তোমরা আগে যেটা শিখলে সেটার উপর বেস করে একটা ছোট্ট প্রবলেমের সলিউশন আমরা দেখব। এখানে m1 এবং m2 দুটো কণা বিশিষ্ট একটা সংস্থা, দুটো কণা দ্বারা তৈরি একটা সংস্থা। সেই সংস্থাটার বা সেই সিস্টেমটার ভরকেন্দ্রের অবস্থান নির্ণয় করতে বলেছে। m1 এবং m2 এই দুটো বস্তুকণা পরস্পর থেকে আর দূরত্বে অবস্থিত, আমি ভাষাটা লিখিনি, ছবিতে এঁকে দিয়েছি। এদের ভরকেন্দ্রের অবস্থান নির্ণয় করতে বলেছে। এটা আগের এই প্রবলেমটার মতো, যেখানে একটা বিস্তৃত বস্তু যেটা অসংখ্য কণা দিয়ে তৈরি, তার ভরকেন্দ্রের অবস্থান কি করে নির্ণয় করতে হয় সেটা তোমরা শিখেছো। এবার সেটা তোমরা অ্যাপ্লাই করবে। এখানে সিস্টেমটা অতটা বড় নয়, দুটো মাত্র বস্তু কণা দিয়ে তৈরি, যে কণা দুটো পরস্পর থেকে আর দূরত্বে অবস্থিত, তাদের ভরকেন্দ্রের অবস্থান নির্ণয় করতে হবে। তাহলে আমাদের সাধারণ ধারণা থেকে আমরা কি বলতে পারি যে ভরকেন্দ্রটা এই দুটো কণার মাঝামাঝি কোনো একটা বিন্দুতে থাকবে। আন্দাজ আমি এখানে বললাম জি বিন্দু, এটা হচ্ছে ভরকেন্দ্রের অবস্থান। এই ভরকেন্দ্রটা ধরো m1 কণা থেকে ভরকেন্দ্রের দূরত্ব r1, তাহলে m2 কণা থেকে এই দূরত্বটা কত হবে? r-r1 হবে। আচ্ছা, আমাদের এই জি এর অবস্থান ভেক্টরটা নির্ণয় করতে হবে। আমরা আগে বিস্তৃত বস্তু কণার ক্ষেত্রে কি দেখেছিলাম, যে আমরা একটা কোঅর্ডিনেট সিস্টেমের রেসপেক্টে কণাগুলোর অবস্থান ভেক্টর বার করছিলাম। তাহলে এখানে কণা দুটো যেহেতু একই লাইনে আছে, আমি এটাকে কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে ভাবতে পারি। সেখানে শুধু একটাই মাত্র অ্যাক্সিস থাকবে। আমি এই কণা দুটো যে লাইন দ্বারা যুক্ত আছে সেই লাইন বরাবর আমি এক্স অ্যাক্সিস ধরলাম এবং মূল বিন্দু আমি m1 কণার অবস্থানটাতে ধরলাম। তাহলে ও এক্স রেখা বরাবর m1 এবং m2 দুটো কণা পরস্পর থেকে আর দূরত্বে অবস্থান করছে। এই কণা দুটির ভরকেন্দ্র জি বিন্দুতে অবস্থিত, যেটা মূল বিন্দু থেকে r1 দূরত্বে আছে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা ও এক্স এই যে
কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের একটা অ্যাক্সিস আমি ধরেছি, সেই তার রেসপেক্টে আমি M1 কণার স্থানাঙ্ক এবং M2 কণার স্থানাঙ্ক আমরা বার করব। M1 কণার স্থানাঙ্ক কত? M1 কণাটা মূল বিন্দুতে অবস্থিত, সুতরাং এর স্থানাঙ্ক হচ্ছে 0 0। আর M2 কণার স্থানাঙ্ক কত হবে? M2 কণাটা মূল বিন্দু থেকে r দূরত্বে অবস্থান করছে, এক্স অ্যাক্সিসের স্থানাঙ্ক হচ্ছে r, ওয়াই অ্যাক্সিসে নেই, এটা এক্স অ্যাক্সিসে আছে, তাই এর স্থানাঙ্ক হচ্ছে r0। এবার আমি জি বিন্দুর স্থানাঙ্ক বার করব। জি বিন্দুর স্থানাঙ্ক বার করতে গেলে আমাদের জেনারেল ফর্মুলা কি পেয়েছিলাম? r ভেক্টর ইকুয়াল টু সামেশন ওভার mi ri ডিভাইডেড বাই সামেশন ওভার, আচ্ছা আমি r ভেক্টর ইকুয়াল টু সামেশন ওভার i সমান, আমি ফর্মুলাটা লিখছি 1 to n mi ri ভেক্টর ডিভাইডেড বাই সামেশন ওভার i সমান 1 to n সামেশন ওভার mi। ঠিক আছে, তাহলে এখানে i সমান হচ্ছে 1 to 2 হবে, অর্থাৎ দুটো কণা দিয়ে তৈরি। তার মানে এটাকে আমরা সিম্পল ফর্মে কি লিখতে পারি? r ভেক্টর ইকুয়াল টু কত লিখবো? এখানে দুটো কণা আছে, সুতরাং এটা কত হবে? m1 r1 প্লাস m2 r2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। ঠিক আছে, আচ্ছা এবার এটাকে আমরা যদি এক্স অ্যাক্সিস, আমরা এখানে স্থানাঙ্ক লিখেছি 0 0 এর, আর এর হচ্ছে r0। ঠিক আছে, তাহলে r সমান আবার কি? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। তাহলে এখানে এক্স স্থানাঙ্ক আমরা প্রথমে এক্স ভেক্টরটা যদি বার করি তাহলে কত হবে? এক্স ভেক্টরটা অর্থাৎ r ভেক্টর ইকুয়াল টু আমাদের এখানে এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপও 0, এক্স আই ক্যাপ। সুতরাং এক্স ভেক্টর ইকুয়াল টু আমরা এখানে এক্সের কি ফর্মুলা লিখেছিলাম? m1 x1 ডিভাইডেড বাই প্লাস m2 x2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 হবে। আমরা যদি এখান থেকে ফর্মুলাটা লিখি, এইটা লিখব, তারপরে কি লিখব? তাহলে আমরা এখানে r সমান লিখলাম m1 r1 প্লাস m2 r2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। আমরা যদি rটাকে এক্স স্থানাঙ্কের রেসপেক্টে প্রকাশ করি তাহলে এক্স ভেক্টর ইকুয়াল টু আমরা কি লিখব? m1 x1 প্লাস m2 x2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। ঠিক আছে, আচ্ছা এটা x1 ভেক্টর লিখতে হবে, যেহেতু এটা ভেক্টর লিখেছ। x1 m1 x1, আচ্ছা m1 x1 মানে এই m বিন্দুর স্থানাঙ্ক, m1 এর স্থানাঙ্ক কত? 0, তার মানে হচ্ছে m1 ইন্টু 0 প্লাস m2 ইন্টু x2 মানে এর স্থানাঙ্ক কত? r, তাহলে m2 ইন্টু r ডিভাইডেড বাই m1 প্লাস m2। আচ্ছা m2 ইন্টু r ভেক্টর লিখতে হবে, যেহেতু এখানে ভেক্টর নোটেশন লিখেছি। তার মানে এর স্থানাঙ্ক হলো m2r, অর্থাৎ আমি এখানে ছোট করে লিখছি x ভেক্টর ইকুয়াল টু হচ্ছে m2 ইন্টু r ভেক্টর ডিভাইডেড বাই m1 প্লাস m2। এটাই হচ্ছে অবস্থান ভেক্টর, ভরকেন্দ্রের অবস্থান ভেক্টর m2 ইন্টু r ভেক্টর ডিভাইডেড বাই m1 প্লাস m2। যদি আমরা একইভাবে y বার করি, y ভেক্টর ইকুয়াল টু, তোমরা দেখতেই পাচ্ছ এখানে ভরকেন্দ্রটা এক্স অ্যাক্সিস বরাবর অবস্থিত, সুতরাং ওয়াই অ্যাক্সিস বার করার দরকারই নেই। আমরা যদি ওয়াই ভেক্টর বার করি ম্যাথামেটিক্যালি তাহলে কি লিখবো? m1 y1 প্লাস m2 y2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তো m1 ইন্টু y1 মানে 0 প্লাস m2 ইন্টু y2 মানেও 0, সুতরাং 0 মানে y 0 হবে, একই লজিকে z ইকুয়াল টু 0 হবে। সুতরাং এখানে ভরকেন্দ্র তোমরা এমনি ছবি থেকেই দেখতে পাচ্ছ যে ভরকেন্দ্রটা এক্স অ্যাক্সিস বরাবরই অবস্থিত হবে। আমরা ভরকেন্দ্রের অবস্থান ভেক্টর কত পেলাম? এক্স ভেক্টর ইকুয়ালস টু m2 ইন্টু r ভেক্টর ডিভাইডেড বাই m1 প্লাস m2। এক্স ভেক্টর মানেই হচ্ছে এখানে r1 ভেক্টর, তাই এক্স ভেক্টর মানেই মানে m1 ভর থেকে এই ডিস্টেন্সটা আমরা ধরেছিলাম r1, সুতরাং এক্স ভেক্টর মানেই হচ্ছে এখানে আমাদের r1 ভেক্টর, তাই r1 ভেক্টর ইকুয়াল টু m2 ইন্টু r ভেক্টর ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে আজকে তোমরা কি করে ভরকেন্দ্রের অবস্থান কোনো একটা কণা সমষ্টির দ্বারা গঠিত সংস্থার ক্ষেত্রে বার করতে হয় সেই সম্পর্কে শিখলে।